আপনাকে বলে গেলাম, আমি শুক্রবার বলেছিলাম সোমবার ভালো খবর পাবেন। আজকেও বলে গেলাম, বিনীতার কয়েক ঘন্টা চ্যালেঞ্জ করেছে মমতা ব্যানার্জিকে যে আগামী উইন্টার সেশন, শীতকালীন অধিবেশনের আগে রুলস যদি না করতে পারেন তাহলে আপনাকে বিজেপি ছাড়বে না। মালের দায়িত্ব আরোহীর বলেছেন আপনি, এনেছেন আপনি, কার্যকর করতে হবে আপনাকে। এই বিল আইনে পরিণত হলে কি হবে? আরেকটা আরজিকর হলে এই বিল, এই আইন কার্যকর হবে। দ্যাট মিন্স আমাদের মাননীয়া অপেক্ষা করছেন, আরেকটা আরজিকর হবে, তারপরে তিনি শাস্তি দেবেন। উনি হরিয়ানা, ইউপি, গুজরাট, পশ্চিমবঙ্গে ছিলেন না। আপনারা প্রশ্ন করবেন না, সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, 24 ঘন্টা হয়ে গেছে, তাকে সরকার চাকরি থেকে সাসপেন্ড করেছে? উত্তর হবে না, করেনি। কারণ মমতা ব্যানার্জি তাকে বাঁচাতে চেয়েছিলেন। আজকের এই বিল এবং আমাদের সাজেশন প্রস্তাব খারিজ করা, এর মধ্য দিয়ে একটা জিনিস পরিষ্কার, ঘটনা ঘটলে প্রমাণ লোপাট করো, এভিডেন্স টেম্পার করো, সাক্ষীদের ভড়কে দাও, তাহলে তোমাদের কনভিকশন হবে না। আমরা 12 থেকে 24 উনার কুকীর্তির ইতিহাস বলেছি। কামদিনুতে ডেথ কনভিকশন হাইকোর্টে বদলে গেছে। হাইকোর্টের বিচারপতির কিছু করার নেই। আমি 17 থেকে 23 16 জন সরকারি পিপির নাম পড়েছি হাউসে। 16 জন পিপি চেঞ্জ করেছে। বুঝতে পারছেন একটা কেসকে কিভাবে নষ্ট করতে হয়? আর প্রত্যেকটা জায়গায়, সেই রামপুরহাটের বকটুই হোক, ভাদুয়া নারুল, চাপড়া, সেখানে জেসিপি, কোচবিহার, আড়িয়াদহ, ময়নাগুড়ি, মাটিগাড়া, হাঁসখালিতে উপপ্রধানের বেটা, কালিয়াগঞ্জে তৃণমূলের উপপ্রধানের বেটা। সম্প্রতি গত 3 দিনে 7 থেকে 8টা এই ধরনের শিশু কন্যা এবং মহিলাদের উপরে অত্যাচারের, নিপীড়নের গুরুতর অভিযোগ এসেছে। মধ্যম গ্রামে তৃণমূলের পঞ্চায়েত, হলদিবাড়িতে তৃণমূলের প্রধানের স্বামী, দেওর, প্রত্যেকটা ঘটনাতে তৃণমূল কংগ্রেস যুক্ত। তাই মমতা ব্যানার্জি তৃণমূলের এই ধর্ষক, বিকৃত, বিকারগ্রস্ত তৃণমূলীদের বাঁচাতে চান ভোট ব্যাংকের জন্য, তার দলের ক্ষমতা ধরে রাখার জন্য। তাই তিনি আসল অপরাধীকে চিহ্নিত করে তিনি তাকে দোষী সাব্যস্ত করতে চান না। আমাদের এই লড়াই
আরো তীব্র হবে। এ লড়াই জনগণের লড়াই। এ লড়াই থেকে কেউ পিছিয়ে আসবে না। আজকে জুনিয়র ডাক্তাররা 22 ঘন্টা লড়ে ওই লোহার প্রাচীর সরাতে বাধ্য হয়েছে। আপনাকে বলে গেলাম, আমি শুক্রবার বলেছিলাম সোমবার ভালো খবর পাবেন। আজকেও বলে গেলাম বিনীত আর কয়েক ঘন্টা মিলিয়ে নেবেন, আপনারা মিলিয়ে নেবেন। সবে তো সিবিআই চোরেদের রানীকে ধরতে আর স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি, যা খাদ্য শিক্ষা দপ্তরকেও হার মানাবে। অপেক্ষা করুন, সবে তো ভোরবেলা, কিচ্ছু হয়নি। অনেকদিন ধরে বলেছি শিক্ষা গেছে জেলে, খাদ্য গেল জেলে, স্বাস্থ্য অপেক্ষা করছে জেলের জন্য। চিন্তার কিছু নেই, আরো তথ্য আছে, কালকের পরে দেব। এমন ভাবে এই চোরেদের রানী ফেসেছে, এমন কুকর্ম করেছে, এই জাল কেটে বেরিয়ে আসতে পারবে না। নিশ্চিন্ত থাকুন, অপেক্ষা করুন। আজকে উনাকে আমি বলেছি, বুদ্ধবাবু অত্যন্ত সৎ এবং পরিচ্ছন্ন মানুষ ছিলেন, তো সিপিএম এর ভাষায় কথা বলতেন। তিনি বলেছিলেন, উই আর 235, দে আর 30 উইল ডিক্টেট আস। বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা, পেশি শক্তি, অর্থ শক্তি, পুলিশ, এগুলো গণতন্ত্রের শেষ কথা বলে না। আজকে আপনার 220 জন আছে, আমরা মাত্র 67, উপস্থিত ছিলাম 62। দেখেছেন, 2 ঘন্টা ওর নাকের জল আর চোখের জলে করিয়ে দিয়েছি। ওকে বসিয়ে রেখে বলেছি, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। ওকে বসিয়ে রেখে বলেছি, আপনার ডেজ আর নাম্বার, যেতে আপনাকে হবে। সময় হয়ে গেছে। এর আগের বক্তা নবেন্দু ভাই বলছিল, লড়াই আরো তীব্র করতে হবে। লড়াইতে কোনো ফাঁক ফোকর রাখা যাবে না। বিজেপি ঝান্ডা নিয়েও করতে হবে, আর ঝান্ডা ছাড়া জাতীয় পতাকা নিয়ে যেখানেই জাস্টিস ফর আরজি কর লড়াই হবে, সেখানেই পারলে অংশগ্রহণ করতে হবে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে শুনে রাখুন, আপনি এই লড়াইতে আপনাকে পরাস্ত হতেই হবে। আমি আর কথা বাড়াবো না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আগামী পরশু শিক্ষক দিবস যেমন আছে, তেমনি সুপ্রিম কোর্টের শুনানি এবং বড় কিছু পাওয়ার আশায় আমরা অপেক্ষা করছি। আমরা আশাবাদী। আজকে আমি দাবি করছি, এই সন্দীপ ঘোষেদের মামলা সিবিআই সুপ্রিম কোর্টে আবেদন করে অন্য রাজ্যে নিয়ে যাক। এই রাজ্যে যদি থাকে, শাহজাহান
বসিরহাটের জেলে থেকে লুচি ডাল অনেক রকমের মাংস খেয়ে ফোনে ফোনে ভোট করেছে। আরেকটা ব্যাংকের টাকা চোর কৌস্তব পিজিতে উডবান ওয়ার্ডে শুয়ে আছে। একইভাবে মোটা পার্থ তিনিও কখনো বেলের শরবত, কখনো ডালপুরি, কখনো কচি পাঠার ঝোল খাচ্ছেন। তাই এই মামলা বাইরে নিয়ে যেতে হবে। যেমন রোজভ্যালির মামলা ভুবনেশ্বরে গেছিল, আর সুদীপ ব্যানার্জি 4 মাসেই বাঁচাও 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 মরে গেলাম চিৎকার করছিল। আমি দাবি করি প্রয়োজন হলে এলওপি ডাইরেক্টরকেও চিঠি লিখব, প্রয়োজন হলে নির্যাতিতার পরিবার তাকেও দাবি করার জন্য অনুরোধ করব। এই মামলার বিচার বাইরে হওয়া উচিত। এই পিশাচ নরখাদক বর্বর এদেরকে জানোয়ারের সঙ্গে তুলনা করলে পশুকেও অপমান করা হবে। এদের এমন শাস্তি হোক যাতে বাংলা বাঙালি সমাজ অনেক দিন ধরে মনে রাখবে। আগামীকাল চিকিৎসক সমাজ আন্দোলনের মূল সংগঠক ডক্টরদের ফোরাম রাত্রি 9টা থেকে 10টা একটা কর্মসূচির ডাক দিয়েছে। এই অরাজনৈতিক কর্মসূচিতে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি তার সমস্ত শুভানুধ্যায়ী বাংলার জনগণকে অংশগ্রহণের আবেদন করেছে। আমি আপনাদের আগামীকালের এই কর্মসূচিকে সফল করার জন্য আবেদন করব এবং বন্ধ রেখে ঘরের আলো রাজ্য জুড়ে প্রদীপ জ্বালো এই কর্মসূচি। আমি বলছি আপনারা আমার সঙ্গে গলা মেলান। বন্ধ রেখে ঘরের আলো রাজ্য জুড়ে প্রদীপ জ্বালো। 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 বন্ধ রেখে ঘরের আলো। রাজ্য জুড়ে প্রদীপ জ্বালো। সবাই ভালো থাকবেন।